আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে হরিপুর উপজেলায় প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হলো। পরিষদকে আমার যতটুকু সহযোগিতা দরকার, আমাকে যখন যেভাবে প্রয়োজন আমাকে তারা বললেই আমি সেইভাবে তাদের পাশে থাকবো এবং তাদের সহযোগিতা করব। আমাদের সকলের লক্ষ্য আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখা, পাশাপাশি এই হরিপুরবাসী মানুষের সমস্যার সমাধানে আমরা নিরলসভাবে কাজ করে যাব, এটি আমাদের প্রধান লক্ষ্য। সুপারিশ করি মাদকের ব্যাপারে যারা সুপারিশ করবে, আমার এটা ব্যক্তিগত অভিমত যে যদি আইনিভাবে কোনো সুযোগ থাকে তাদেরকেও সেই মামলায় অন্তর্ভুক্ত করা। মাদক একটি বড় সমস্যা, শুধু এই এলাকা না, সারা বাংলাদেশে। তো মাদকের ব্যাপারে আমি সকলকে আপনাদের অনুরোধ করব, এই ব্যাপারে আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। পাশাপাশি মাদকের ব্যাপারে যেন কেউ সুপারিশ না করে সে বিষয়ে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। সর্বোপরি সেখানে সদস্য হয়ে সেখানে আমি প্রথম যে সমাজ স্বাস্থ্য সভার যে মাসিক সভা সেটি আমি উপস্থিত হয়েছিলাম। সেই মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের ডেপুটেশন বাতিল করা হয়। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকল ডেপুটেশন বাতিল হবে, যারা এই হরিপুর উপজেলায় যারা কর্মরত আছেন সকলে ফিরে আসবে নিজ নিজ কর্মস্থলে। পরবর্তীতে আমাদের এই উদ্যোগের ফলে হরিপুরের কিন্তু সকল ডাক্তার নার্স সকল ডেপুটেশন বাতিল হয়েছে এবং সকলে তাদের কর্মস্থলে ফিরে এসেছে। তো এটা কিন্তু সম্ভব হয়েছে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। যাই হোক, পরবর্তীতেও আরো অনেক যে একটু সময় দিন, আমরা এই এলাকার মানুষ যেন এই হাসপাতালে সেবা পায় সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করছি। আমি সংসদ সদস্য সবচেয়ে বেশি ইতিমধ্যে এই 4 মাসে যে মন্ত্রণালয়ে আমি সবচেয়ে বেশি গেছি সেটা হলো এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়। একাধিকবার আমি সেখানে গেছি। আমাদের এই 2 উপজেলা, বিশেষ করে সবাই ঢাকায় থাকতে চায়, উপজেলাগুলোতে আসলে কেউ আসতে চায়, সেটাই এই সমস্যার জন্যই আসলে সারা বাংলাদেশে একটা সমস্যা তৈরি হয়েছে। এগুলো ধীরে ধীরে ইনশাআল্লাহ এগুলো উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বাস্থ্য মন্ত্রণালয়। আমার মনে হয় যে খুব শীঘ্রই আমরা এখানে গাইনি ডাক্তারের যে সমস্যা সেই গাইনি ডাক্তার আমরা পাবো। আমরা একটু বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। সর্বোপরি এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে উন্নয়ন বলতে আসলে অনেক কিছুই বোঝায়, কিন্তু বর্তমান যে হরিপুরের যে পরিস্থিতি, এখানে আমরা উন্নয়ন বলতে প্রধান যে বিষয়টিকে বলি রাস্তাঘাট, রাস্তাগুলো আমাদের পাকাকরণ করতে হবে। রাস্তা পাকাকরণের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি টাকা দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা মন্ত্রণালয়ে রাস্তাও জমা দিয়েছি এবং আমাদের যিনি এখানকার প্রকৌশলী আছেন তার সাথে আলোচনা করে, আমার বাবাও যখন সংসদ সদস্য ছিলেন, আমরা বিভিন্ন প্রজেক্টে রাস্তাগুলো আমরা জমা দিয়েছি। এগুলো কিন্তু চলমান রয়েছে, কাজ কিন্তু থেমে নেই। প্রত্যেক মাসে হরিপুর সহ আমার নির্বাচনী এলাকা কোনো না কোনো রাস্তা টেন্ডার হচ্ছে এবং সেই কাজকর্ম আবার নতুন করে শুরু হচ্ছে। কাজ ইনশাল্লাহ হবে। কিন্তু হরিপুরের জন্য বর্তমান যে আমি সমস্যাটা চিহ্নিত করেছি, যেটি আমাকে বারবার, বিশেষ করে ঠিকাদাররা বারবার বলছেন যে আমরা হরিপুরে কাজ করব না। প্রধান সমস্যা হলো বালি, যে আমরা বালি পাচ্ছি না, রাস্তার কাজ কেউ করতে চাচ্ছে না। কারণ বর্তমান বালি অন্য জায়গায় থেকে নিয়ে এসে হরিপুরে যদি কাজ করে, ঠিকাদার যে আশায় ঠিকাদারি করে সেই আশা তো তার পূরণ হবে না। বাড়ি থেকে জমি বিক্রি করে তাকে রাস্তা করতে হবে, অবস্থাটা এরকম।
আমাদের এক ঠিকাদার বালিয়ানাকি, তিনি বালিয়ানাকি থেকে বালি নিয়ে আসছেন। বালিয়ানাকি থেকে এক টলি বালি নিয়ে আসলে কত টাকা পড়ে আপনারা বুঝেন। সেটা কিন্তু ওই যে সরকার যে রেট দেয় বালি, সেটাও কিন্তু সম্ভব না। বালির জন্য ইতিমধ্যে কেউ পুকুর খুললেও আমাদের প্রশাসনের লোক দ্রুততার সহিত সেখানে চলে যাচ্ছে। কিছু আইনি বাধা আছে, এটা সত্য। আর আমাদের যে প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, তারাও বিভিন্ন ধরনের সংবাদ রিপোর্ট করে প্রকাশ করছে। এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে হরিপুরবাসী। আমার স্পষ্ট কথা, হরিপুরের রাস্তাগুলো আমরা করতে পারছি না, এটার জন্য আমার প্রধান সমস্যা। আমার আমগার রাস্তা, আমার নির্বাচনের আগে রাস্তা করে রেখেছে, বালির অভাবে ঠিকাদার রাস্তা করতে পারছে না। আমি বারবার ঠিকাদারের সাথে কথা বলেছি, আমগার মানুষ আমাকে বারবার ফোন করেছে যে রাস্তাটা কবে হবে, না হলে যেমন ছিল তেমন করে দেন। এখন ঠিকাদারকে আমি ফোন করি, ঠিকাদার বলে আমি বালি কোত্থেকে দেবো? আমি যদি বালি নাকি থেকে বালি নিয়ে যাই, তাহলে তো আমার জমি বিক্রি করে বালি দিতে হবে। এই সমস্যাটা আসলে সত্যিকার হচ্ছে বিরাট সমস্যা। এই সমস্যাটা আমাদের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে আইনের মধ্যে থেকেও সকলের, অর্থাৎ সমষ্টিগতভাবে যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেটার জন্য একটু অবলম্বন করা যায়। পুকুর টুকুর যেগুলো জমিতে চাষাবাদ হয় না, সেগুলো যদি কেউ পুকুর করতে চায়, আমার মনে হয় উপজেলা পরিষদ সমাজের মিটিংয়ে সেগুলো পাস করে দেওয়া উচিত। সে ধরনের অনুমতি আপনারা দিয়ে দেওয়া উচিত। আপনারা আবার এই ফাইলগুলো আবার ঠাকুরগা পাঠান। এই ঠাকুরগার একটা ওই আমলাতান্ত্রিক একটা জটিলতা সৃষ্টি হয়ে গেছে, সেই জন্য কোনো কাজকর্ম হচ্ছে না। তা আমি আপনাদের বলবো, এখানে উপজেলা চেয়ারম্যান, আমাদের ইউনো মহোদয় সহ আর অনেকেই আছে, যে এটা করা যায় কিনা, যে